আসসালামু আলাইকুম বন্ধুরা, টপ লোডিং ওয়াশিং মেশিন ভিশনের এই ওয়াশিং মেশিনটি অনলাইনে অর্ডার করে নিয়ে আসলাম। তো বন্ধুরা, ভিশন ওয়েবসাইটে যে ওখানে অর্ডার করলাম। তো অর্ডার করে আমি 17 তারিখে অর্ডার করেছি, আমি মাল হাতে পেয়েছি 19 তারিখে। আর এটা একদম আমাদের এলাকার ভীষণ এম্পেরিয়াম থেকে আমাকে ফোন করে যে আপনার ফ্যাক্টরি থেকে, হেড অফিস থেকে এই ওয়াশিং মেশিনটি চলে আসছে আপনার বাসায়। তো বাসায় একদম ইনটেক নিয়ে আসে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম ইনটেক। তো আমি প্রথমে এটা কিছুক্ষণের জন্য রেখে দিই, আর এটা সিল করা। আর এটা সতর্কতার সাথে ওয়াশিং মেশিনটি নাড়াচাড়া করুন, এই নির্দেশিকাগুলো আমি মনোযোগ দিয়ে পড়ি যে কীভাবে আসলে এটা স্থানান্তর করতে হয়। এটাকে পড়ে নিই, আপনারা পড়ে নেবেন। আবার যারা বেশি অভিজ্ঞ তাদের পড়ার দরকার নেই, তারা নিজেরাই জানতে পারবেন। আর আনবক্সিং করার জন্য এই যে আমি দেশীয় ব্র্যান্ড বিদ্যুৎ এটা নিয়েছি, এটা কাটবো। ভীষণ মেশিন, ভীষণ ওয়াশিং মেশিন। আর এটা আমি কাটছি, আসলে এই টাইমে আমি কাটছি। এই যে আমরা এক হাতে ভিডিও করছি, এই জন্য আসলে আমি একাই ভিডিওগুলো করি সাধারণত। আর এক হাতে কাটছি এবং এক হাতে ভিডিওটা করছি, এই যে আনবক্সিং করছি। হ্যাঁ, এটা কাটলাম। আর এটা নির্দেশিকাটি আপনার পড়ে নিতে ভালো, ইউজার ম্যানুয়াল, এবং এটার মধ্যে একটা গ্যারান্টি কার্ড আছে। এটা আপনারা পড়ে নেবেন। এটা পড়ে নিলে আপনারা জানতে পারবেন, যারা একদম নতুন তাদের জন্য এটা নির্দেশিকাটি দেওয়া হয়। এটা আমি কেটে নিলাম ব্লেড দ্বারা। আর যারা খুব দামি ছুরি ইউজ করতে চান বা ব্যবহার করতে চান, যারা টিপ দিলে ছেড়ে করে ছুরিটা বের হয়ে যায়, অনেক সময় আমরা দেখি সিনেমাতে, তারা ওই ছুরিও ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। আমি ভাই গরিব মানুষ, আমি এটা ইউজ করতে পছন্দ করি। তো এই দুটো স্ক্রু আমি যতটুকু বুঝছি যে জুতা পরিষ্কারের জন্য এটা টাইট করতে দেওয়া হয়েছে। আর এটা তো ওয়ারেন্টি কার্ড, মোটরের ওয়ারেন্টি কার্ড 24 মাসের। আর ভিতরে নির্দেশিকা, এটা যা দেখে আমি যা বুঝেছি। আর পরে নিয়ে ভালো, আর না পড়লেও কোনো সমস্যা নেই। আমি ডিটেলস দেখাবো একদম অদ্যগন্ত, যে কীভাবে আপনারা আনবক্সিং করে একদম ব্যবহার করবেন, এটা আমি দেখাতে যাচ্ছি। তো দেখতে থাকুন। একদম ইনটেক দিয়ে গেছে, পরে যে মাল্টিপ্লাগটা দিলাম সকেটে দেওয়ার পর এটা উঠালাম, উঠে দেখলাম, এই যে উঠে দেখেন ওয়াটার সংযোগ করার জন্য, মানে পানির লাইনটা আপনার ভিতরে ওয়াশিং মেশিনের ভিতরে আসবে, এটার জন্য একটা পাইপ দিয়ে দিয়েছে তারা। আর এখানে এই যে দেখেন মোটরটা এখন ঘুরছে, সুন্দরভাবে ঘুরছে। এখন একটা টাইমার সেট করে দিলে এটা ঘুরতে থাকবে। এটা ঠিক হয়েছে কিনা এটা দেখার জন্য, আবার ময়লা আছে কিনা এটা দেখার জন্য আমি এটা একটু চালু করলাম আর কি। সুন্দরভাবে ঘুরছে, কিন্তু দেখতে সুন্দর লাগছে, আর কালারটাও খুব সুন্দর। এটা আমি অফ করে দিলাম। এখন একটু অফ করে দিলাম। এখন আবার চালু করলাম, বন্ধ করলাম। এরপরে পানি দিলাম। এখন কাপড় ধুবো। এখন চিন্তা করলাম যে বসে থেকে লাভ নেই, কাপড় ধুতে হবে। আর এইটাতে এক কাজ করা যায় যে, এই যে আমি পানি দিচ্ছি। এখন পানি দেওয়ার পরে হুইল পাউডার অথবা হুইলের গুঁড়া, এই যে হুইলের গুঁড়াটা দিচ্ছি। আর আসলে একটু কষ্ট হচ্ছে আমার, এক হাতে ভিডিও করা এবং এক হাতে ইয়ে করা, তো হেল্পিং হ্যান্ড নেই। যে এই আপনাদের দেখানোর জন্য আমি এটা করছি, যদি কারো উপকার হয় এই ভাইদের, ব্যাচেলর ভাই অথবা। এই যে যেমন আমি আমার লুঙ্গি দিচ্ছি, লুঙ্গিটা দিলাম। আর
আপনি যতটুকু কাপড় দিবেন এরকম পরিমাণ করে নেবেন, যে এক মগ করে পানি লাগবে। কমপক্ষে 4টি কাপড়ের জন্য 4 মগ পানি দিলে আমার মনে হয় এটা ভালো হয়। আর ওরকম 1 চামচ করে পাউডার করে 4 চামচ পাউডার হবে, এরকম করে আন্দাজ করে নেবেন আপনি। তারপর ফতুয়া দিলাম, তারপর এটা চালু করে দিলাম। এটা আমাদের ছেলেদের আসলে বেচেলারদের জন্য, আবার মেয়েরা মেয়েদের যা যা কাপড় চোপড় আছে এটা ধুতে পারবে। আমি টাইমার সেট করে দিচ্ছি। আপনি ইচ্ছা করলে 15 মিনিট, 6 মিনিট, আপনার যতক্ষণ ইচ্ছা। আপনি যদি মনে করেন যে আপনার কাপড় পরিষ্কার হয়নি, তাহলে আপনি আবার দিতে পারেন। তো এইভাবে এটা ঘুরতে থাকবে। তো আপনার মন মতো পরিষ্কার হয়ে গেলে আপনি দেখলে বুঝতে পারবেন উঠিয়ে যে আমার কাপড় আমার মন পরিষ্কার হয়েছে, সাদা কাপড় বা অন্য কাপড়। তো এটা গেলে আপনি বুঝতে পারবেন। ঢেকে দিলাম এবং এটা আমি 6 মিনিট জন্য দিয়েছিলাম। এটা 6 মিনিট আস্তে আস্তে কমতেছে। ব্যাক সাইডটা আমরা দেখি, মোটরের খুব আওয়াজ হচ্ছে। সিঙ্গেল টাপ, মডেল নাম্বার দেওয়া আছে, কত ভোল্ট, আর এই যে এখানে মোটরটা থাকে একদম টাইটাই হয়ে গেছে, আমার সাথে সংযোগের সাথে টাইটাই হয়ে গেছে। আর ফেনা হয়েছে, দেখেন মারাত্মক ফেনা হয়েছে কিন্তু একদম। আর দেখে খুব ভালো লাগছে। আসলে কি এটা জীবনে প্রথম জিনিসটা আসলে খুব, আর এটা দেখতে খুব ছোটোখাটো, এই জন্য খুব ভালো লাগছে আমার। আর একটা অসুবিধা, এটার কাপড়গুলো ফেনা হচ্ছে অত্যধিক, যে অসুবিধার মধ্যে আমি পড়লাম। যেটা আমি সচরাচর সবগুলো রিভিউ করতে বলি, যে এটা যখন পানিটা ফেনা সহ পানিটা যখন পড়ে তখন এটা খুব অস্বস্তি লাগে। এটা চিপে না, পানি দিয়ে যে চিপে বাড়তি অংশ, এটা হয় না। এটা একটা খারাপ একটা দিক, কারণ আপনার কাপড় ধর প্রায় সমমানের কষ্টে করতে হচ্ছে। তো একটা সুবিধা যে কাপড় ধরে ধরে কাঁচা, যেটাকে ফলানো, এই ফলানোটা মেশিনটা করে দিচ্ছে, এই একটা সুবিধা দিচ্ছে আর কি। হচ্ছে তো এখন যে বাকি ফেনাটুকু ছিল, যে সাবানটুকু ছিল তা দিয়ে দিলাম এবং আবারও এটা পরিষ্কার করে ফেললাম। এবং যে ময়লা পানিটুকু এটা ছিল এটা ছেড়ে দিলাম বালতিতে। আর ঘরের মধ্যেই, টয়লেটে আর নিলাম না, এটা ছেড়ে দিলাম। আর দেখেন কি পরিমাণ ময়লা কাপড় থেকে বের হলো, আপনারা আজ করতে পারবেন। এবং আরেকটা অসুবিধা হচ্ছে যে এটার ফেনাটা লেগে থাকে, ফেনাটা অনেক সময় বিভ্রান্তিতে পড়তে পারেন। এই বিভ্রান্তিটা আপনার যাতে না হন, এই ফেনাটা কীভাবে দূর করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ওয়েট করেন, দেখতে থাকুন, এটা ফোটা করুন, কিছু ওয়েট করবেন। এইটা হচ্ছে আপনার পানি ঢালতে হবে। এখানে নিরেট পানির মতো সহজ করে তাহলে পানি ঢালবেন, তাহলে এই ফেনাগুলো এই মোটরের ভিতরে যে ছিদ্র আছে, ছিদ্র দিয়ে এটা বের হয়ে যাবে। এই জন্য এই যে আমি কিছুক্ষণ করে ঢালছি, দেখতে থাকুন। হ্যাঁ দেখেন বন্ধুরা, একদম ফকফকে ফর্সা হয়ে গেছে। এই যে একদম দুধ সাদা হয়ে গেছে। আর গোলাপ ফুলের
আর এই ফেনাগুলো নিজে যেয়ে করেছি বালতিতে। এরপর আমি এটা তো বন্ধুরা এই ওয়াশিং মেশিনটি কেমন কাজলো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, চাক্ষুষ প্রমাণ। এই আরঙের এইটা সকালবেলা কেটেছিলাম, এখন বিকাল 5টা বাজে। এই জন্য দেখছেন কি ধবধবে পরিষ্কার হয়ে গেছে, সাদা ধবধবে পরিষ্কার। এবং সাইড দিয়ে যে বোতলের দিক দিয়ে দেখতেছি মোটামুটি সব, এটা সব সাইড দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করেছে। এবং আমি এই পরিষ্কার কাপড় পেয়ে অভিভূত। আমরা আগে বলতাম ঝিকে মেরে বউকে শেখানো, এখন ঝিকেও মারা লাগবে না, বউকেও শেখানো লাগবে না। এখন আমরা নিজেরা নিজেই শিখবো যে কিভাবে কাপড় পরিষ্কার করতে হয়। যদিও না, আমার মন মতো হয়েছে, তবে এদিকে একটু পরিষ্কার করা উচিত ছিল, যা চলে কলারের দিকে আরেকবার করতে হবে। যাই হোক, মোটামুটি ভালোই হয়েছে, মিডিয়াম মানের কাপড় কাচা। বন্ধুরা দেখার জন্য ধন্যবাদ। আগামীতে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।